আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথামেটিক্স নামে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে প্রতিদিন দুটো করে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা হয়। 26 সেপ্টেম্বর যে দুটো কোশ্চেন শেয়ার করেছিলাম, সেই কোশ্চেন দুটোর সলিউশন নিয়ে আজ আমরা ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন, এ বি আর টু স্কোয়ার ম্যাট্রিক্স such that AB equals A and BA equals B, then A, B both are idempotent. Only A is idempotent. Only B is idempotent. না। তো এখানে A আর B দুটো স্কোয়ার ম্যাট্রিক্স বলে দিয়েছে এবং তাদের মধ্যে দুটো রিলেশন দিয়ে আছে। A আর B এদের যদি প্রোডাক্ট করা হয় তাহলে A ব্যাক আসবে। B এ যদি প্রোডাক্ট করা হয় তাহলে B ব্যাক আসবে। তাহলে A, B দুজনেই আইডেম্পোটেন্ট হবে না একজন আইডেম্পোটেন্ট হবে, সেটা আমাদেরকে বের করতে হবে। তো কোনো একটা ম্যাট্রিক্স আইডেম্পোটেন্ট কখন হয়? যখন তার স্কোয়ার করলে এই ম্যাট্রিক্সই ব্যাক পাই আমরা। মানে পি একটা ম্যাট্রিক্স, পি ম্যাট্রিক্সটা আইডেম্পোটেন্ট তখন হবে যদি পি স্কোয়ার মানে পি ইন্টু পি করা হয়, যদি আবার পি ব্যাক আসে তাহলে পি ম্যাট্রিক্সটাকে আমরা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স বলতে পারবো। এখানে আমাদের দিয়ে আছে এ বি ইকুয়ালস এ অ্যান্ড বি এ ইকুয়ালস বি। আমাদেরকে চেক করতে হবে এ আইডেম্পোটেন্ট হচ্ছে কিনা, বি আইডেম্পোটেন্ট হচ্ছে কিনা। আইডেম্পোটেন্ট চেক করার জন্য আমাকে এ স্কোয়ার আর বি স্কোয়ার বের করতে। এ স্কোয়ারের ভ্যালু যদি এ আসে তাহলে এটা আইডেম্পোটেন্ট হবে, বি স্কোয়ারের ভ্যালু যদি বি আসে তাহলে বিটা আইডেম্পোটেন্ট। আমরা এ স্কোয়ার বি স্কোয়ার ভ্যালুটা বের করব, এই দুটো রিলেশনটা কাজে লাগবে। তো এ স্কোয়ারের ভ্যালু, এ স্কোয়ার মানে কি আমরা এ ইন্টু এ লিখতে পারবো। এর প্রথম যে এটা আছে সেটা সেই জায়গাটায় আমরা কিন্তু এই রিলেশনটা কাজে লাগাতে পারবো। এই যে আমরা কি লিখতে পারবো, এবি লিখতে পারবো। তো প্রথম এই জায়গাটা আমরা এবি লিখলাম। এবার সেকেন্ড এই দুটোকে যে আমরা ধরি বি এ, বি এ ভ্যালু কত বি, তাহলে এই বি এর জায়গায় আমরা কি লিখতে পারবো, আবার বি লিখতে পারবো। আবার আমরা এই বি এর জায়গায় যখন বি লিখলাম আবার আমরা কি চলে আসলো, এবি চলে আসলো। আর এবির জায়গায় আমরা কি লিখতে পারবো, এবি ইকুয়ালস টু এ, এবির জায়গায় আমরা কি লিখতে পারবো, এ লিখতে পারবো। আমরা ফাইনালি পেলাম এ স্কোয়ার ইকুয়ালস এ। যেহেতু এ স্কোয়ার ইকুয়ালস টু এ, তাহলে এটা কি হয়, আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। সেম টু সেম আমরা বি স্কোয়ারটা বের করবো, বি স্কোয়ার ইকুয়ালস টু বি আসছে কিনা। বি স্কোয়ার যে আমরা বি ইন্টু বি লিখতে পারবো। এর প্রথম যে বিটা আছে সেই বি এর জায়গায় আমরা এই রিলেশনটা কাজে লাগিয়ে বি এর জায়গায় বি এ লিখতে পারবো। প্রথম বি এর জায়গায় আমরা বি এ লিখলাম, তারপরে সেকেন্ড দুটো যদি একসাথে নেই এ বি, এ বির জায়গায় আমরা কি লিখতে পারবো, আবার এ লিখতে পারবো, কারণ আমাদের দেওয়া আছে এ বি ইকুয়ালস এ। এ বির জায়গায় যদি এ লেখা হয় তাহলে আমরা আমাদের প্রথমে বি আছে আর এখানে এ আসলো, তাহলে এটা বি এ হয়ে যাবে। আবার বি ইকুয়ালস টু কি দেওয়া আছে, আমার বি দেওয়া আছে, বি এর জায়গায় কি লিখতে পারবো, বি লিখতে পারবো। তাহলে বি স্কোয়ারের ভ্যালুটা আমরা পেলাম বি। যখন কোনো ম্যাট্রিক্সের স্কোয়ার করলে সেই ম্যাট্রিক্স ব্যাক আসে তাহলে সেটা আইডেম্পোটেন্ট হয়ে যাবে। যেহেতু বি স্কোয়ার ইকুয়ালস টু বি পেলাম তাহলে বি ম্যাট্রিক্সটা হয়ে যাবে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স হয়ে যাবে। তো এখানে এ এবং বি দুটোই কিন্তু আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স আসলো। প্রথম যে অপশানটা আছে সেই অপশানটা রাইট হবে। আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 2। এট এ বি এ 2x2 matrix to be written down using the numbers 1 and -1 as elements in the probability that the matrix is non-singular. এ 2x2 ম্যাট্রিক্স আমরা লিখব এবং যার এলিমেন্টগুলো 1 হতে পারে অথবা -1 হতে পারে। এটা 2x2 ম্যাট্রিক্স যদি আমরা লিখি, এই যে চারটে এলিমেন্ট থাকে, এই চারটে এলিমেন্ট আইদার 1 হবে অথবা -1। then the probability that the matrix is non-singular, ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার হবে তার প্রবাবিলিটিটা বের করতে হবে। তাহলে এই 1 আর -1 দিয়ে টোটাল কতটা ম্যাট্রিক্স আমরা 2x2 ম্যাট্রিক্স বানাতে পারি সেটা আমরা দেখব, এবং কতগুলো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বানাতে পারবো সেটা আমরা দেখব। ডিভাইড করলে কিন্তু আমরা প্রবাবিলিটি যেটা সেটা আমাদের বেরিয়ে আসবে। আর সিঙ্গুলার নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কি, কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু যদি 0 হয় তাহলে সিঙ্গুলার, আর নন জিরো হলে নন সিঙ্গুলার। তো এটা আমাদের সেকেন্ড পেজে করা আছে। তো সাপোজ এই একটা ম্যাট্রিক্স যার এলিমেন্ট এ বি সি ডি আছে এবং এখানে গিয়ে আছে এলিমেন্টগুলো আইদার 1 হতে হবে অথবা -1 হতে হবে। তো এই -1 আর 1 এর পজিশনটা কটা, চারটে জায়গায় বসতে পারবে। কটা জায়গায় বসতে পারবে, চারটে জায়গায় বসতে পারবে।
এভাবে যদি বলি নাম্বার অফ পসিবল নাম্বার অফ পসিবল টু কস টু ম্যাট্রিক্স উইথ 1 অ্যান্ড -1, এই 1 আর -1 দিয়ে টোটাল কতগুলো ম্যাট্রিক্স বানানো যেতে পারে? এটা হবে 2 পাওয়ার 4। দুটো এলিমেন্ট আছে, এখানে 4টি পজিশন আছে, সে 2 পাওয়ার কত হবে? 4 হবে। তো 2 পাওয়ার 4 মানে কত? 16। তো টোটাল 16টা ম্যাট্রিক্স কিন্তু আমরা বানাতে পারবো। এবার প্রশ্নতে কিন্তু নন সিঙ্গুলার প্রবাবিলিটিটা বের করতে বলেছে। সাপোজ আমরা সিঙ্গুলার বের করছি, তারপরে সেটা যদি মাইনাস করা হয় তাহলে নন সিঙ্গুলার চলে আসবে। এই যদি নন সিঙ্গুলার হয় তাহলে কি হবে? এ ডিটারমিন ভ্যালুটা কি হবে? 0 হবে। এই যে ডিটারমিন ভ্যালুটা আমরা বের করি তাহলে কি হবে? এডি মাইনাস বিসি। এডি মাইনাস বিসি মানে কি হবে? আমার এডি ইকুয়ালস টু বিসি। এডি ইকুয়ালস টু বিসি মানে কি? এডি যদি পজিটিভ হয় বিসিটাও পজিটিভ হবে, এডি যদি নেগেটিভ হয় বিসিও নেগেটিভ, মানে এবি এডি আর বিসিটা কি হবে? সেম সাইন হবে। এডি মানে কি? এ কোণাগুণে গুণ, বিসি মানে এ কোণাগুণ গুণ। এ কোণাগুণে গুণ আর এ কোণাগুণের গুণের ভ্যালুটা কি হবে আমার? সেম হবে ফর দ্য কেস অফ সিঙ্গুলার ম্যাট্রিক্স। সেখানে আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স লিখি তাহলে এই কোণাগুণে সেম এলিমেন্ট হবে। কোন এলিমেন্ট দিয়ে লিখবো আমরা? 1 অথবা -1। 1 দিয়ে লিখিতে 4টে 1 লিখতে পারবো। এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? 1 হচ্ছে, এটার সাথে এটা গুণ করলে 1 হচ্ছে, তাহলে ম্যাচ করছে। এডি আর বিসি সেম হচ্ছে। এটার সাথে এটা গুণ করলো -1 হচ্ছে, এর সাথে এটা গুণ করলো -1 হচ্ছে, এর সাথে এটা গুণ করলো -1, এর সাথে এটা গুণ -1, এর সাথে এটা গুণ করলো -1, এর সাথে এটা গুণ। এভাবে কিন্তু আমরা 1 2 3 4 5 6 7 8 এরকম 8টা ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাট্রিক্স কিন্তু আমরা লিখতে পারবো, যাদের ডিটারমিনেন্ট ভ্যালুটা কি হবে? 0 হবে, মানে সিঙ্গুলার হবে। কিন্তু প্রশ্নে আমাদেরকে নন সিঙ্গুলারের প্রবাবিলিটিটা বের করতে বলেছে। টোটাল কতটা পেলাম? 16টা। সেখানে তার মধ্যে কিন্তু আমরা সিঙ্গুলার পেলাম 8টা। তাহলে প্রবাবিলিটি যদি আমরা বের করি তাহলে 16 - 8/16 হবে। দ্যাট মিন 8/16, দ্যাটস ইকুয়াল হাফ। রিকোয়ার্ড যে প্রবাবিলিটিটা হবে সেটা কত হবে? হাফ হবে। এটা আমাদের প্রথম যে অপশানটা আছে সেই অপশানটা রাইট হবে। আশা করি বোঝা গেছে। এই ভিডিওটিতে দুটি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। কোনো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কোনো যদি মনে হচ্ছে ভুল হচ্ছে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর আস।